মুহতারামুল মাকান ওয়াজিবুল ইহতারাম হাযরাত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আবার আপনাদের খেদমতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যে মহান রব অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে আমাকে আপনাকে হেদায়েতের নিয়ামত দিয়েছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মাকান মসজিদের মধ্যে আসার, সলাতুল জুমুআ আদায় করার তৌফিক দিচ্ছেন। সেই মহান রব্বে কারিমের দরবারে তার শিখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ পেশ করছি মানবতার মুক্তির দিশারি, যার সুপারিশ ব্যতীত আমাদের মুক্তি অসম্ভব। মানবতার মুক্তির দূত, সরওয়ার কায়নাত, নূরে মুজাসসাম, রহমাতাল লিল আলামিন, নবিয়ুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের মধ্যে শায়িত আছে, তাদের সকলের আরওয়াহের আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গফুর ও গফফার নামের বরকতে তাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুক। আমরা সকলে বলছি আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের খেদমতে একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরা হয়তো আরও একবার তিলাওয়াত করেছিলাম, সেই দিন ভিন্ন আঙ্গিকে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এই সূরার প্রকৃত হাকিকত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলতে চেয়েছেন, সেটা একটু জানার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা যেই মাস শুরু করেছি, এই মাস খুবই বরকতপূর্ণ মাস। জানুয়ারির কথা বলছি না, আমি বলছি রজব মাসের কথা। আল্লাহ রসুল রজব মাস আসলে বরকতের দোয়া করতেন। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করতেন, রব তুমি আমাদেরকে রজব এবং শাবান মাস বরকতপূর্ণ করে দাও, হায়াত বৃদ্ধি করে দাও, যাতে করে আমরা রমাদানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছাইতে পারি। সেই জন্য রজব মাস আসলে রাসূলুল্লাহ প্রস্তুতি নিতেন রমজানের জন্য। রজব মাস আসলে প্রস্তুতি নিতেন রমজানের জন্য। শাবান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত করতেন যে অন্য কোনো মাসে তত বেশি ইবাদত করতেন না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, শাবান মাস আসলে রাসূলুল্লাহ এত বেশি জিকির আজকার করতেন, এত বেশি রোজা রাখতেন, আমার মনে হয় তিনি রোজা ছাড়বেন না। এই রকম কেন? রমজানের প্রস্তুতি, রমজানের মধ্যে যেন গ্যাপ না যায়। এই যে আমরা দেখতে পাই না, এখন কি চলে, বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলা চলে না? অনেকে তো খেলা দেখেন, সেখানে দেখতে পাবেন আপনারা প্লেয়াররা মাঠে নামার পূর্বে রিহার্সাল করে, প্র্যাকটিস করে। মাঠের মধ্যে খেলবে 20 ওভার, কিন্তু মাঠের বাহিরে তারা অভ্যন্তরীণ নিজেদের মধ্যে প্রস্তুতি নেয় অসংখ্যবার। 1 ওভার বল করবে, এই ওভার কিভাবে যে করবে সেটার প্রস্তুতির জন্য প্রতিটা বলের পিছনে তারা প্রস্তুতি নেয়, কমপক্ষে 10টা 15টা বল পর্যন্ত প্রস্তুতি নেয়, যাতে করে মূল জায়গায় তারা ব্যর্থ না হয়। আল্লাহ রাসূলও রমজান মাস যেহেতু 1 মাস লাগাতার রোজা রাখতে হবে, ওই মাসের মধ্যে যেন গ্যাপ না যায় প্রস্তুতি নিয়ে নিতেন। শাবান মাস আসলে, রজব আসলে দোয়া করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বেশি রোজা রাখেন, আপনার তো আগের আর পরের সব গুনাহ আল্লাহ মাফ করেছেন, ক্ষমা করেছেন, রাখার প্রয়োজন কি? বলছে, যে আল্লাহ আমার আগের আর পরের সব গুনাহ ক্ষমা করেছেন, ওই আল্লাহর কি কৃতজ্ঞতা আদায়কারী বান্দা আমি হব না নাকি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য আল্লাহ রাসূল বেশি করে রোজা রাখতেন। তবে 3 জন সাহাবী আসলেন মসজিদের মধ্যে, এটা আরেকটা হাদিস। তারা চিন্তা করলেন, আল্লাহর রাসূলের আগের আর পরের সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, আমরা আল্লাহ রাসূলের মতন ইবাদত করতে পারবো না। আল্লাহ রাসূল তো আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওহীর মাধ্যমে চলাফেরা করেন, আমাদেরকে পথ নির্দেশনা দেন। আল্লাহ রাসূলকে আগের আর পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আমরা তো আর আল্লাহর রাসূল নই, আমরা তো সাধারণ মানুষ, আমরা আল্লাহ রাসূলের সঙ্গী, আমাদের নেক আমলের পাল্লাটা ভারী করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যার নেক আমলের পাল্লা ভারী হবে, তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট থাকবে, যার প্রতি আল্লাহ খুশি হবে, রাজি থাকবে, তাকে আল্লাহ জান্নাত দিবে। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো আল্লাহর রাসূলের মতন আগের আর পরের গুনাহ ক্ষমা হয় নাই, আমাদেরকে বেশি ইবাদত করতে হবে। একজন বলল, আমি সারা জীবন রোজা রাখবো, প্রত্যেক দিন রোজা রাখবো, কখনো আমি রোজাহীন থাকবো না। আরেকজন বলছেন, আমি বিবাহ শাদী করব না। আরো একজন বলছেন, আমি রোজাবিহীন থাকবো না, বিবাহ শাদী করব না। আরো একজন বলছেন, আমি সারা রাত ঘুমাবো না। আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলের কানে এই সংবাদটা পৌঁছালো। আল্লাহ রাসূল বলছেন, ইসলামের মধ্যে বৈরাগ্যবাদী নাই। আমি আল্লাহর নবী, আমার চাইতে ভয় আল্লাহ তাআলাকে আর কেউ কখনো করে না এবং করতেও পারবে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে এই কথা সত্য যে যারাই আল্লাহ তাআলাকে তারাই ভয় করে, যারা অধিক জ্ঞানী। আল্লাহ তাআলাকে জ্ঞান, আল্লাহ রাসূলকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ রাসূল জানতেন জান্নাত আর জাহান্নামের সব বিষয়াদি দেখছেন, সেজন্য আল্লাহ রাসূল বলছেন, আমি সবচেয়ে আল্লাহ তাআলাকে তোমাদের চেয়ে বেশি ভয় করি। আমি রাত্রে জাগ্রত থাকি, স্ত্রীদেরকে ওই সময় দিই, আবার ঘুমাইও, কারণ তোমার শরীরের প্রতি তোমার একটা হক আছে, অধিকার আছে। আমি রোজা রাখি, আবার রোজা রাখা ছেড়ে দেই। আমি সব জীবনযাপন সাধারণ মানুষের মতন করি। আমি রাত্রিবেলায় জাগ্রত থাকি, আবার ঘুমাই, সারা রাত আমি ইবাদত করতে থাকি না। আমি রোজা রাখি, আবার রোজা ছাড়ি। আমি বিয়ে শাদিও করেছি। তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো, এই সিদ্ধান্ত আল্লাহ রাসূলের সিদ্ধান্তের পরিপন্থী। তোমরা যে কেউ বলেছো আমি বিয়ে করব না, আল্লাহ রাসূল বলছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা, নিকাহ করা, এটা আমি নবীর সুন্নত। যেই ব্যক্তি এটা পালন করবে না, অস্বীকার করবে, এটার বিরোধিতা করবে, সে আমাদের দলভুক্ত নয়। আর আমি নবী রাত্রে জাগ্রত থাকি, আবার ঘুমাই। তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো সারা রাত জাগ্রত থাকবে, স্ত্রীদেরকে সময় দিবা না, নিজের শরীরকে ঘুমের মধ্যে সময় দিবা না, সারাদিন রোজা রাখবে, কখনো রোজা ছাড়বে না, এই সিদ্ধান্ত আমি নবীর নয়। তোমরা সাধারণত জীবন যাপন করো, তবে একেবারে ইবাদত থেকে বেমালুম হয়ে যায় না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সব মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহর বান্দাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য।
وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি মানব আর জিন জাতিকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। আল্লাহর ইবাদত করতে হবে। আমি নবী যে রাস্তায় চলি, আমি নবী যে নির্দেশ দিচ্ছি সব আল্লাহর পক্ষ থেকে জেনে নিয়ে দিচ্ছি। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী আল্লাহর পক্ষ থেকে ওহী ছাড়া কোনো কথা বলি না, সব আল্লাহর পক্ষ থেকে জেনে নিয়ে বলছি। আমি নবী যে নির্দেশ দিচ্ছি, যেটা নিষেধ করছি, সব নিষেধাজ্ঞা নির্দেশ পালন করতে অবশ্যই হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নির্দেশ দিয়েছেন, যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন ওই নিষেধাজ্ঞা থেকে সম্পূর্ণরূপে তোমরা বিরত থাকো। নির্দেশ কার? আমি নবীর আদর্শ অনুসরণ করো। আমি নবী বিয়ে করেছি, স্ত্রীদেরকে সময় দিয়েছি, তোমরাও বিয়ে করো এবং স্ত্রীদেরকে সময় দাও। আমি নবী রাত্রিবেলায় জাগ্রত থেকেছি, আবার ঘুমিয়েছি। আমি নবীর আদর্শ তোমরা মেনে নাও। রাত্রের প্রথম অংশে তোমরা ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। আল্লাহ রাসূল যখন ইশার সময় হতেন তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তেন। মধ্যরাত যখন হতেন তিনি আবার জাগ্রত হতেন, উঠিয়ে যাইতেন, নামাজ আদায় করতেন। একেবারে ফজরের সময় যখন হয়ে যাইত, ফজরের সময় আল্লাহ রাসূল বেলাল যখন আযান দিত ওই মুহূর্ত পর্যন্ত সালাত আদায় করত, আল্লাহর কাছে দোয়া করত। আযানের পরে একটু করে ডান হাতটা গালের নিচে দিয়ে একটু করে ঘুমাতেন। আল্লাহ রাসূল যখন ঘুমাতেন ওযু ভাঙতেন না, তবে আমরা ঘুমালে ওযু ভেঙে যাবে। ওযু ভঙ্গের কারণ জানেন নাকি? ওযু ভঙ্গের কারণ কয়টি? আমরা ওযুর ফরজ শিখেছিলাম, নামাজের ফরজ শিখেছিলাম, ওযু যে আবার ভেঙে যায় কি কি কাজ করলে সেগুলো আপনারা জানেন কিনা? আমরা জানি কিনা? আমরা যে ওযু করে আসলাম, মসজিদের মধ্যে ঢুকলাম, আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত সালাত আদায় করব বলে মসজিদের মধ্যে এসেছি, কি কাজ করলে ওযু ভেঙে যায় সেটাও আমাদের জানা প্রয়োজন। কেউ যদি হেলান দিয়ে কোথাও ঠেস দিয়ে ঘুমাই, ওযু থাকবে না, ভাঙবে। আমরা যে জুমার সময় আসি মসজিদের দেওয়ালে হেলান দিয়ে ঘুমাই, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, খতিব সাহেব আলোচনা করতেছেন, আপনি দেওয়ালের মধ্যে হেলান দিয়ে ঘুমালেন, প্রেয়ারের মধ্যে হেলান দিয়ে ঘুমালেন, হাতের মধ্যে ঠেস দিয়ে ঘুমালেন, আপনার ওযু ভেঙে গেছে। ইমাম সাহেব নামাজ পড়তেছে, আপনিও কাতারে দাঁড়িয়ে গেলেন, আপনি মনে করছেন আপনার ওযু আছে? নাই নাই, আপনার ওযু নাই, আপনার ওযুবিহীন আপনি নামাজ আদায় করেছেন। তবে যে ব্যক্তি ওযু ছাড়া নামাজ পড়লেও হয়, এটা বিশ্বাস রাখবে তার ঈমান থাকবে না। এমনিতে ওযু নাই, আপনার খেয়ালও নাই, আপনি ভুলে নামাজ পড়ে ফেলেছেন, গুনাহ করেছেন, ঈমান থাকবে। তবে ওযুবিহীন নামাজ পড়লে অসুবিধা কি? এই চিন্তা যারা করবে তাদের ঈমান থাকবে না। যারা হারামকে হারাম মনে করবে না তাদের ঈমান থাকবে না। কেউ যদি বিসমিল্লাহ বলে মদ পান করে, মদ্যপান করা হারাম, কবিরা গুনাহ। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মদ পান করবে তার ঈমান চলে যাবে। যে ব্যক্তি মুসলিম সেই ব্যক্তি মদ পান যতক্ষণ করবে ততক্ষণ তার ঈমান থাকবে না। যতক্ষণ চুরি করবে ততক্ষণ ঈমান থাকবে না। যতক্ষণ ব্যভিচারে লিপ্ত হবে ততক্ষণ ঈমান থাকবে না। ব্যভিচার শেষ হয়ে গেলে, চুরির কাজ শেষ হয়ে গেলে, মদ্যপান করা শেষ হয়ে গেলে এরপর ঈমানটা ফিরে আসে। তবে সেই কাজ যদি আল্লাহকে সাক্ষী রেখে করে বিসমিল্লাহ বলে শুরু করে, তার ঈমানটাও একেবারে চলে যাবে। ওযু ভঙ্গের কারণ হচ্ছে 7টি। প্রস্রাব পায়খানা, রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, আপনি প্রস্রাব করলেন, হাজত চালালেন, আপনার ওযু ভেঙে গেছে। প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে আপনার ওযু ভেঙে গেছে। চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া,
আপনার ওযু ভেঙে গেছে, শরীরের কোনো জায়গা হতে রক্ত, পুঁজ, পানি বাহির হয়ে গড়িয়ে পড়লো, আপনার ওযু ভেঙে গেছে। অনেকেই দেখবেন ওযু করে আসছে, শরীরের মধ্যে ফোড়া ওঠে কিনা, আছে না? অনেকের আবার ব্রণ ওঠে, এটা আবার কি করে ফেলে, ফেটে ফেলে, গালিয়ে ফেলে, ওইটার থেকে আবার বিষ পানি বের হয়, আছে কিনা? ওযু করার পরে আসলেন, আপনার ব্রণ উঠেছে, ওইটা ফেটে ফেললেন, হালকা ছিল সেটা, কিছুক্ষণ পরে দেখলেন ওইটা আবার বিষ পানি বের হয়েছে, ওইটা গড়িয়ে পড়েছে, আপনার ওযু ভেঙে গেছে। খেয়াল করতে হবে। মা বোনেরা জিজ্ঞেস করে, আমি ওযু করে আসলাম, সামনে পড়লো পরপুরুষ একটা, গায়ের মুহররম, আমার ওযু কি ভেঙে গেছে? আপনার ওযু ভাঙে নাই। ওযু করে আসলেন, আয়না দেখতে পারে না, এরকম কথা আমাদের সমাজে আছে না নাই? ওযু করে আসলে আয়না দেখা যায়, ওযু ভঙ্গের কারণের মধ্যে আয়না দেখাটা নাই। শরীরের কোন জায়গা হইতে রক্ত, পুঁজ, পানি বাহির হইয়া গড়াইয়া পড়া, পাগল মাতাল অচেতন হইলে, ওযু করার পরে আপনি হঠাৎ অচেতন হয়ে গেছেন, কোথায় আপনার ধ্যান ধারণা আপনার নিজেরও নাই, হঠাৎ পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, ওযু ভেঙে গেছে, চিৎ বা কাত হয়ে হেলান দিয়া ঘুম যাওয়া, নামাজের মধ্যে আবার উচ্চ স্বরে হাসা। এমনিতে উচ্চ স্বরে হাসবেন, অসুবিধা নাই। হাসি তিন প্রকার, কাহকা, দিহকা, তাবাসসুম। আল্লাহ রাসূল মুস্কে হাসি দিতেন, যেটাকে তাবাসসুম বলা হয়, এটা দেওয়া সুন্নাত। মুচকে হাসবেন, দাঁত দেখা যাবে না, মুখের মধ্যে মিষ্টতা আসবে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল এইভাবে হাসতেন। আরেকটা হচ্ছে অট্ট হাসি, ওটা নাজায়েজ। কক 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 করে একেবারে এমন ভাবে হাসবে যেন পাড়ার সব মানুষেরা জানতে পারে। অতিরিক্ত হাসি ঈমান মরে যায়। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াদহাকু কালিলান ওয়াল ইয়াবকু কাসীরা। বেশি বেশি কান্না করো, অল্প হাসো। কান্না বেশি করবেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা অট্ট হাসি দিব না। নামাজের মধ্যে যদি আপনি অট্ট হাসি দেন, সবাই শুনতে পায়, সেরকম করে হাসেন, আপনার নামাজ না শুধু ওযু শুদ্ধ ভেঙে যাবে। সেজন্য আমাদের ওযু ভঙ্গের এই মৌলিক কারণগুলা জানা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযানের পরে সুন্নাত আদায় করে একটু করে গা হেলিয়ে ঘুমাতেন। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আর কিছুক্ষণ পরে সূর্য উদিত হয়ে যাবে, আপনি উঠেন, সবাইকে নিয়ে আল্লাহ রাসূল নামাজ আদায় করতেন। আমরা ওইটাই শিখলাম। রাত্রের প্রথম অংশে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, শেষ রাত্রিরে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করা। রহমানের প্রকৃত বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে সেটা, তারা সারা রাত কান্নাকাটি করবে আল্লাহর দরবারে। রাত্রের মধ্যভাগ থেকে জাগ্রত হয়ে প্রথম অংশে ঘুমিয়ে পড়বে। আপনি শুধুমাত্র ইবাদত করবেন, এটা আপনার জন্য শুভনীয় নয়। সারা রাত দাঁড়িয়ে থাকবেন না ঘুমিয়ে, এটা আপনার জন্য শুভনীয় নয়। অনেকে আবার ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় বন জঙ্গলে, এটাও উচিত নয়। কারণ উম্মাদ হয়ে যাওয়া, বৈরাগ্যবাদ হয়ে যাওয়া, এটা ইসলাম সাপোর্ট করে না। আপনাকে দুনিয়াদারি করতে হবে। কতটুকু? নৌকার নিচে পানির যতটুকু প্রয়োজন। নৌকার কথা বললে তো আবার আরেকজন অন্য কিছু মনে করে। নৌকা পানি ছাড়া চলতে পারে? পারে না। নৌকার জন্য পানি থাকা আবশ্যক। নৌকার উপরে কিছু পানি উঠলে অসুবিধা নাই, তবে নৌকার উপরে যদি আপনি বেশি পানি নিয়ে নেন, নৌকা ডুবে যায়। আপনি দুনিয়াদারি করবেন ঠিক সেই রকম। নৌকা পানি ছাড়া যেরকম চলতে পারে না, আপনিও দুনিয়া ছাড়া আখিরাতে যাইতে পারবেন না। দুনিয়ার জিন্দগিটা পাড়ি দিয়ে আপনাকে আখিরাতে যেতে হবে। দুনিয়াদারি করতে গেলে নৌকার উপরে ভাগে যেরকম একটু হালকা পাতলা পানি থাকে, আপনি দুনিয়াদারি করতে গেলে আপনার কিছু ভুল ত্রুটি হবে। এই ভুল যদি আবার বেশি হয়ে যায়, নৌকার উপরে পানি বেশি হয়ে গেলে যেরকম ডুবে যায়, সবাই মারা যায়, আপনি যদি কি দুনিয়াদারি করতে গিয়ে দুনিয়ার উপরে এমন ভাবে আপনি ডুবে পড়েন, মুহে
দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে যদি কি আপনি একেবারে বেমালুম হয়ে যান, আপনাকে জাহান্নাম নামক গর্তে যেতে হবে। সেজন্য আপনি দুনিয়াদারি অবশ্যই করতে হবে। দুনিয়াদারি ছাড়া আপনি আখিরাত অপরিপূর্ণ। দুনিয়ার জিন্দেগির হিসাব নিয়ে আপনাকে আখিরাতের জবাবদিহি করতে হবে। দুনিয়ার মধ্যে কি কাজ করেছেন সেটার উপরে ভিত্তি করে আপনাকে আখিরাতের জিন্দেগিটা চিরস্থায়ী কাটাইতে হবে। এখানে দুইটি রাস্তা, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছেন, আমলে সালেহ করেছেন, মানুষের উপকার করেছেন, আপনার জন্য এই উপকারের প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাত দিবেন। আর যদি দুনিয়ার মধ্যে মানুষের ক্ষতি করেন, আপনার কারণে মানুষেরা কষ্ট পায়, মানুষের উপরে জুলুম করেন, আল্লাহর অধিকার লঙ্ঘন করেন, আল্লাহ রাসূলের আদর্শের পরিপন্থী কাজ করেন, এই জন্য আপনাকে জাহান্নামী হতে হবে। সেই জাহান্নামটা খুবই ভয়ানক জায়গা। আল্লাহ রাসূল বলছেন, সেই জন্য আমি নবী যে আদর্শ নিয়ে এসেছি, আমার আদর্শ তোমরা গ্রহণ করো। রজব মাস যখন আসতেন আল্লাহ রাসূলের সামনে যে মাসটা আসতেন শাবান এবং রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন। ওই কথাটাই বলছিলাম। আমি আপনাদের সামনে সূরা তিলাওয়াত করেছি, সূরা নসর। নসর মানে হচ্ছে সাহায্য। নসর মানে কি? কুরআনুল কারীমে ছোট ছোট তিনটি সূরা আছে, 3 আয়াত বিশিষ্ট সূরা। আসর, নসর, কাউসার। আসর 3 আয়াত বিশিষ্ট, নসর 3 আয়াত বিশিষ্ট, কাউসার 3 আয়াত বিশিষ্ট। নসর সূরাটি কুরআনুল কারীমের সর্বশেষ পরিপূর্ণ নাযিলকৃত সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের সংবাদ দিয়েছেন। এই সূরা যখন অবতীর্ণ হলো, সব সাহাবায়ে কেরামরা খুশিতে আত্মহারা হয়ে গেছে, আনন্দে উৎফুল্ল হয়ে গেছে। তবে একজন ব্যক্তি খুবই আনন্দিত হওয়ার চেয়ে ব্যতীত বেশি হয়েছে। সেই সাহাবীর নাম কি? সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল অনুসারী। দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজাড় করেছিল যা কিছু সবই। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া আবু বকর, আপনি কান্না করছেন কেন? যে সূরা অবতীর্ণ হয়েছে, এই সূরার মধ্যে আল্লাহ রাসূলের মিশন এর সাকসেস দিয়েছেন, সফলতার পূর্ণতা দিয়েছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ তার হাবিবকে দ্বীন হক ইসলাম নিয়ে, হেদায়েত নিয়ে প্রেরণ করেছেন। কি জন্য? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, পৃথিবীতে যত মতবাদ আছে সব মতবাদের উপরে ইসলামকে প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা তো আমাদেরকে এখানে কি বলছেন? সফলতার ঘোষণা দিয়েছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, বিজয় আসবে, সুসংবাদটা দিয়ে দিলেন। আপনি দেখতে পাবেন ওয়া রাআইতান নাস, মানুষদেরকে দেখতে পাবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসবে। এটা আপনি দেখতে পাবেন। সবাই খুশি হয়ে গেছে, আমাদের বিজয়টা সন্নিকটে চলে আসবে, বেশি দূরে নয়। যে মানুষকে আমরা দাওয়াত দিয়ে আনতে পারতাম না, যে মানুষদেরকে দাওয়াত দিতে গেলে আমাদেরকে পাথরের আঘাত সহ্য করতে হতো, যে মানুষদেরকে আমরা দাওয়াত দিতে গেলে আমাদেরকে মারধর করতো, আমাদেরকে নিয়ে কটাক্ষ করতো, এই সকল মানুষেরা দলে দলে ইসলামের ছায়াতলে চলে আসবে। আল্লাহর ওয়াদা, ওয়াদান আলাইহি হাক্ক, আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী আর কে আছে? মানুষদেরকে দাওয়াত দিয়ে আমরা আনতে পারি না, ইসলামের বিজয় যখন হয়ে যাবে মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে চলে আসবে। এটা তো সুসংবাদ, সৌভাগ্যের বিষয়। আবু বকর কান্না করলেন। কি কারণ যখন জিজ্ঞেস করলেন, আবু বকর বলছেন, তোমরা যেটা মনে করেছো সেটা আমি মনে করি নাই। ইসলাম বিজয় হবে ঠিক আছে, যেই জন্য আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন উদ্দেশ্যটা পূর্ণ হয়ে যাবে, সেটাও সফলতা ঠিক আছে।
তবে এই পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন পৃথিবীতে, একজনও দুনিয়ার জমিনে বেঁচে নাই। প্রত্যেক নবীকে একটা মিশন এবং ভিশন নিয়ে প্রেরণ করেছেন। সবাই দুনিয়াতে এসেছেন, প্রত্যেকের প্রচেষ্টা তারা করে গেছেন। অনেকে সফল হয়েছেন, অনেকে সফল না হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাসূলকে একটা মিশন নিয়ে প্রেরণ করেছেন। পৃথিবীতে যত মতবাদ আছে, মানব রচিত মতবাদ, সব মতবাদের উপরে কোরআনের বিধানকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রাসূলের আদর্শ সব জায়গায় প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের বিজয় করার জন্য। ইসলাম বিজয় হচ্ছে, ইসলামের সফলতা আসছে। আমি দেখতে পাচ্ছি গাছের মধ্যে যখন ফল পরিপক্ক হয়ে যায়, ওই গাছের মধ্যে ফলটা আর রাখে না, ওইটা কেড়ে নেই, পেড়ে নেই মানুষেরা। আল্লাহ রাসূলকে আল্লাহ যেই জন্য প্রেরণ করেছেন, উদ্দেশ্য পূর্ণ হয়ে গেলে আগেকার নবীর মতো আল্লাহ রাসূলকেও পৃথিবীর জমিন আর রাখবে না। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কি হবে না? এই আয়াত নাযিল হয়েছে আল্লাহ রাসূলের উপরে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তারাও মরেছিল, আপনিও মরবেন, দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, স্থানান্তর হবেন। তবে আল্লাহ রাসূল আমাদের মতন সাধারণ মরে গেছেন এটা বলবেন না। আল্লাহ রাসূল কবরের জিন্দেগিতে জীবিত। আল্লাহ রাসূলের রওজাটা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান, জান্নাতুল ফিরদাউসের টুকরা। আল্লাহ রাসূল সেখানে জীবিত। কোথায়? কবরের মধ্যে। এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কেউ দুরূদ প্রেরণ করে, আমার কাছে পৌঁছায় ফেরেশতারা, কতগুলো ফেরেশতা আছে। আর যদি কেউ এখানে এসে আমাকে সরাসরি সালাম দেয়, সালাতুস সালাম জানায়, আমি নবী সেটার জবাব সরাসরি দেই। সুবহানাল্লাহ। সেখানে আয়াতটা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাসূলের সামনে রাসূলের আওয়াজের চাইতে উচ্চ কণ্ঠে কথা বলিও না। যদি তোমরা বলো পরস্পর যেভাবে কথাবার্তা বলো, আল্লাহ রাসূলের সামনেও ঠিক সেই রকম ভাবে কথা বলো, আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে। এটা আল্লাহ রাসূল জীবিত থাকতে আয়াতটা নাজিল হয়েছিল। আল্লাহ রাসূল মরণের পরেও আল্লাহ রাসূলের রওজার সামনে এই আয়াতটা লিখে দিয়েছেন। জীবিত থাকতে, দুনিয়ার জমিনে থাকতে যেই রকম আল্লাহর রাসূলের সামনে উচ্চ স্বরে কথা বলা যাইতো না, হই হুল্লোড় করা যাইতো না, যদি কেউ করত তার আমল বরবাদ হয়ে যেত। ঠিক এখনো যদি কি আল্লাহর রাসূলের রওজার সামনে কেউ হট্টগোল করে, হই হুল্লোড় করে, চেঁচামেচি করে, তার আমল বরবাদ হয়ে যাবে। কথা কার? আল্লাহ। কারণ আল্লাহ রাসূল কবরের মধ্যে জীবিত, সেখানে জীবিত। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মরে গেলেন, মাটি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জানাই দিলেন, কোন নবীর শরীর মাটি খাওয়া বৈধ নয়। সব মাটিকে, পৃথিবীর সব মাটিকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। প্রত্যেক নবীদের জিসিম মুবারক, নবীদের শরীর মাটি খাইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ যখন করতেছিলেন, তখন তিনি দেখতে পেলেন একটা পাহাড়ের পাদদেশে একটা কবর। কবরের মধ্যে একজন নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। নবীটির নাম হচ্ছে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সেটা আবার বলেছেন, আমি দেখতে পেয়েছি মূসা আলাইহিস সালামকে তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে। সুবহানাল্লাহ। যেটা মূসারও নবী, সেই নবী মরে যাবে? নবী মরে যায় নাই, ইন্তেকাল করেছেন, স্থানান্তর করেছেন। আল্লাহ রাসূল কবরের মধ্যে জীবিত আছে। সেজন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যদি কেউ যায়, সেখানে হই হুল্লোড় করা যাবে না। আমরা যে কথাটাই বলছিলাম, আল্লাহর রাসূল দুনিয়া থেকে স্থানান্তর হয়েছেন,
মিশনটা আল্লাহ রাসূল সাকসেস হয়েছেন যখন আমাদের থেকে আড়াল হয়ে গেছেন। আমাদের মাঝে এখন আছে নাকি? এখন নাই। আবু বকর চিন্তা করলেন, যেই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে প্রেরণ করেছেন, উদ্দেশ্যটা পূর্ণ হয়ে গেলে আর আল্লাহ রাসূলকে আমাদের মাঝে রাখবেন না। সেজন্য আমি কান্না করতেছি। আমার ভয় হচ্ছে রাসূলের সান্নিধ্য আমরা হারাই ফেলবো, রাসূলের সোহবত আমরা হারাই ফেলবো, সেই জন্য কান্না করতেছি। তবে আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, আবু বকর কিন্তু প্রথমে কষ্ট পেলেন, বুঝে নিলেন সব পৃথিবীতে যত মানুষ এসেছিল পৃথিবীতে থাকবে না, চলে যাবে একদিন না একদিন। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, আল্লাহ রাসূলও চলে গেছেন। তবে আমাদেরকে যে আদর্শটা রেখে গেছেন, ওই আদর্শ যদি আমরা ফলো করি, অনুসরণ করি, আমরা আবে হায়াত পাবো। আবে হায়াত বুঝেননি? সারা জীবন বেঁচে থাকা, আবে হায়াত। অনেকে বলে না আবে হায়াতের পানি পান করে, এটা বুঝেন? সারা জীবন বেঁচে থাকা, আপনাকেও আবে হায়াতের পানি পান করতে হবে। আল্লাহ রাসূল শহীদ, যারা শহীদ তারা আবে হায়াতের পানি পান করে, আবে হায়াত তারা সারা জীবন তারা বেঁচে থাকে। কথা কার? আল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মৃত বলো না, মরে গেছে সেটা বলিও না, যারা আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে গিয়ে মারা গেছে। বাল আহইয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করতে পারো না। তারা আবে হায়াত পান করেছে, তারা জীবিত। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তোমরা এটা মনে করিও না যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা মরে গেছে, এটা মনে করিও না। বাল আহইয়া, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। আমরা কি আবে হায়াতের পানি পান করব? শহীদ যদি হতে পারেন, আপনি সারা জীবন জীবিত থাকবেন, মানুষের অন্তরেও থাকবেন, আল্লাহর কাছে আপনি রিজিক পাবেন, কবর থেকে সোজা জান্নাতে চলে যাবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশনটা নিয়ে এসেছেন, ওই মিশনটা বাস্তবায়ন করে চলে গেছেন আমাদের মধ্য থেকে, আমাদেরকে আদর্শটা রেখে গেছেন। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর বুঝতে পারলেন আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে মানতেই পারে না। যে ব্যক্তি বলবে আল্লাহ রাসূল মারা গেছে, তার ঘাড়ে মাথা থাকবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, একটা আয়াত পড়লেন, যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করতা, মনে করো মুহাম্মদ মারা গেছে। আর যে ব্যক্তি আল্লাহর গোলামি করতা, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা কখনো মরে না এবং মরবেও না। এই কথা যখন বলছেন, হযরত ওমর লবণের মতন গলে গেলেন। লবণের মধ্যে যেরকম পানি পড়লে গলে যায়, সেই রকম গলে গেলেন। এরপর আল্লাহ রাসূলকে সোমবারে ইন্তেকাল করলেন, বুধবারে দাফন করলেন। সবাই এসে এসে দুরূদ পড়ে পড়ে চলে গিয়েছিলেন। এবার আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাসূলের উপরে সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত, সর্বশেষ পরিপূর্ণ নাজিলকৃত শেষ সূরা সূরা নাসর, এটার মাধ্যমে বিজয়ের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা এটাই বলছেন, ইদা যখন আসবে নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়। আল্লাহর সাহায্য ছাড়া কখনো কেউ বিজয় পায় না, সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিভাবে? বদরের প্রান্তরে মুশরিকরা কত সংখ্যা ছিল? 1000। ঈমানদাররা ছিল 313 জন। অনেক বর্ণনায় 15 জনের কথাও আছে। 1000-এর বিকল্পে 313 জন আল্লাহর সাহায্য ছাড়া বিজয় অর্জন করতে পারবে? আল্লাহর একান্ত সাহায্য যদি না হয়, পারবে কখনো? আল্লাহর সাহায্য সেখানে ছিল। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। উহুদের প্রান্তরে ঈমানদাররা ছিল 1000, সেখান থেকে 300 জনের কাফেলা নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল চলে আসলেন। 700 জন বিকল্পে মুশরিকরা ছিল 3000। বিজয় হয়েছে কারা? মুসলিমেরা। আল্লাহর সাহায্য ছাড়া কখনো হয় না।
একজনকে তিনজনে ধরে পিটাইতে পারে না? পারে। কিন্তু একজন তিনজনকে পিটানো কঠিন। যদি কি আল্লাহর সাহায্য থাকে কাফেরদের অন্তরে, তারা মানুষ বেশি হয়ে গেলেও একটা ভয় আল্লাহ তাআলা ধরিয়ে দেন। ওই ভয়ে তারা কি করতে পারে না? বিজয় অর্জন করতে পারে না। আল্লাহ বলছেন, তোমরা যে বিজয় অর্জন করছো, বিজয় অর্জন করবে সেটা আমি আল্লাহর একান্ত সাহায্য ছাড়া কিছুই নয়। সুতরাং যে আল্লাহ তোমাদেরকে বিজয় দেয়, যে আল্লাহর সাহায্যে সহযোগিতায় তোমরা বিজয় অর্জন করো, সেই রবেরই কৃতজ্ঞতা আদায় করো। ফাসাব্বিহ, তোমরা তাসবিহ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ গুলা করো। তাসবিহ বলা হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ ওইটাকে বলা হয় তাসবিহ। আল্লাহ বলছেন, আমি আল্লাহর সাহায্য ছাড়া, আমি আল্লাহর সহযোগিতা ছাড়া তোমরা বিজয় অর্জন করতে অক্ষম। বিজয় উদযাপন করা তোমরা আল্লাহর তাসবিহ গুণগানের মাধ্যমে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই সূরা যখন অবতীর্ণ হয়েছে, আল্লাহ রাসূলের মতন তাসবিহ পালনকারী আমি আর কাউকে দেখি নাই। সব সময় তিনি তাসবিহ করতেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এটা পড়তেন। এটার ফজিলত আছে। একবার সুবহানাল্লাহ যেই পড়বে, জান্নাতের মধ্যে একটা গাছ নির্মাণ হবে তার জন্য। সুবহানাল্লাহ, ফলের গাছ। আপনিও পড়বেন। আমরা মনে করেছি আমাদের ভাব ভঙ্গিমার কারণে, আমাদের পাওয়ারের কারণে আমরা বিজয় অর্জন করেছি। এটা আমরা মনে করি না। এটা আল্লাহর সাহায্য। যে আল্লাহ সাহায্য করেছেন সে আল্লাহর গুণকীর্তন করেন, সে আল্লাহর জন্য তাসবিহ করেন। আমরাও তো 5 আগস্ট দেখেছি একটা বিজয়, সাধারণ মানুষের বিজয় স্বৈরাচারের বিরুদ্ধে। এটা আপনাদের ক্রেডিট নয়, এটা আল্লাহর সাহায্য। ঠিক সেইভাবে আল্লাহ তাআলা করেছেন সাহায্যটা, যেভাবে কাবাগর রক্ষা করতে গিয়ে আবাবিল নামক ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা এখানে কোথা থেকে যে আসলো মানুষেরা কেউ জানে না। ভয়ে স্বৈরাচাররা পালাইতে বাধ্য হয়েছে। সাহায্য ছিল কার? অথচ এর আগ পর্যন্ত তারা বলেছিল আমরা 41 সাল থাকবো, আমরা তো পালাই না, বাবের বেড়ি পালাই না, এরকম বলেছিল, অহংকার নিয়ে বলেছিল, সব বলেছিল তারা। কিন্তু আল্লাহ তাআলা তাদের ভেতরে এমন একটি ভয় ধরিয়ে দিয়েছেন, তারা দেশের জমিনেও থাকতে সাহস করে নাই। তবে একটা বিষয় লক্ষ্য রাখবেন, পালানোর জন্য, যার বাঁচার জন্য চিন্তা ছিল সে পালাই গেলেও, ওই যে আত্মা চলে গেলেও ফেটা তারা রয়ে যায় অনেক সময়। এরকম আমাদেরকেও শিক্ষা নিতে হবে। তারা যে আচরণ করেছিল, দেশের জনগণ তাদেরকে মেনে নেয় নাই, তাদেরকে পালাইতে বাধ্য করেছিল। আমরা যারা এখানে আছি, আমাদের ভিতরে যদি কি সেরকম চরিত্র কেউ গ্রহণ করতে চায়, পাওয়ার জন্য, খাওয়ার জন্য পাগলের পরে, মানে একেবারে কিরকম হয়ে গেছে আপনারা তো দেখতে পাচ্ছেন, পাগল হয়ে গেছে। আপনাদেরকে একই ইতিহাস মনে রাখতে হবে, যারা একেবারে ক্ষমতা পাওয়ার আগে হল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, অনেকে দেখা যায় হাউ হাউ করতেছে। আপনাদের একই ইতিহাস মনে রাখতে হবে। স্বৈরাচারকে জাতি কখনো মেনে নেয় না, অন্যায়কারীকে জাতি মেনে নেয় না। আপনাকে মনে রাখতে হবে সেটা আল্লাহর সাহায্য মজলুমের পক্ষে আসে, মজলুমেরা কখনো ব্যর্থ হয় না। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন, ও আল্লাহ তুমি আমাকে মজলুম বানাও, জালেম বানাইও না, মজলুম বানাও, জালেম বানাইও না। আল্লাহ রাসূলের এটা দোয়া ছিল সবসময়। আমরা মজলুম হই, আল্লাহর সাহায্য যেন আমরা পাই। আল্লাহর সাহায্যে আমাদের বিজয় আসে। আল্লাহর সাহায্য ছাড়া বান্দার ক্রেডিট নিয়ে কোনো বিজয় অসম্ভব। সেজন্য তাসবিহ করতে হবে কার? বিজয় উদযাপন করতে হবে কার? আমরা দেখতে পেলাম এই বিজয়টাও উদযাপন করেছে এমন ভাবে, মানুষদেরকে আবার ওইটার প্রতিবাদে মিছিল নিয়ে বের হতে হয়েছে। একদল আছে না, নাচ গান অশ্লীলতা করে 5 আগস্টের বিজয় উদযাপন করতেছে একদল, বাংলাদেশের নামদল। মানুষ আবার রাস্তায় বেরিয়ে আসছে এইরকম ভাবে বিজয় উদযাপন করার জন্য। তো আমাদের আবু সাঈদ বীর মুগ্ধরা জীবন দেয় নাই, আপনারা কেন এইভাবে বিজয় উদযাপন করবেন? এটা শরীয়ত সম্মত নয়। আল্লাহ তাআলা বিজয় উদযাপনের থিওরি দিয়েছেন, তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীরের মাধ্যমে আপনি সেইভাবে বিজয় উদযাপন করবেন। অনর্থক আপনি অশ্লীলতা নিয়ে আসবেন,
আমরা এতদিন বিজয় দিবস আসলে অশ্লীলতা ছাড়া কিছুই পাই নাই, এই বছর আলহামদুলিল্লাহ কিছুটা কমেছে, তার মধ্যে আমরা অনেক অশ্লীলতা দেখে ফেলেছি একটু করে। কাকে খুশি করার জন্য আপনি করলেন? ওই যে দাদা বাবুর হাতে আপনার সম্মান নয়, দাদা বাবুর হাতে আপনার ক্ষমতা নয়। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ক্ষমতার একছত্র মালিক আল্লাহ, জনগণ নয়। আল্লাহ যাকে মন চায় তাকে ক্ষমতা দেয়। আপনি মুশরিকদের দাদা বাবুদের খুশি করে ক্ষমতা পাবেন সেই চিন্তা করেছেন। দাদা বাবুর কিছু কিছু কথা শুনলেন, তাদেরকে খুশি করার জন্য নাচ গান করলেন। আপনি মনে করিও না তাদেরকে খুশি করে ক্ষমতা পাবেন। আল্লাহ যদি একান্ত আপনার উপরে রাজি না হয় আপনি ক্ষমতা পাবেন না। অনেকে আবার আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে সম্মানিত করে, আবার অনেকে ক্ষমতা দিয়ে লাঞ্ছিত করে, সেটাও মনে রাখতে হবে। ক্ষমতা দিয়েছে বলে আপনি সম্মানিত হয়ে গেছেন এমন নয়। ক্ষমতা পেয়ে যদি আপনি ভালো কাজ করতে পারেন, ওই ক্ষমতা নিয়ে আপনার জন্য সামনের ভবিষ্যৎ সুগম হবে। সেজন্য আমরা ক্ষমতা পাওয়ার জন্য অন্যায় করব না। ক্ষমতায় যাওয়ার জন্য কাউকে খুশি করার প্রয়োজন নাই। আল্লাহর দিকে তাকান, আল্লাহর কাছ থেকে চেয়ে নেন। আল্লাহ যদি আপনাকে দেয় ক্ষমতা, এই দেওয়ার মধ্যে সফলতা আছে। কারণ এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। দুনিয়ার জীবনের পর আখিরাত আছে না নাই? দুনিয়ার জীবনটা খুবই সাময়িক, সীমিত। এই জীবনের মধ্যে আপনি সারা জীবন ক্ষমতা হাতে রাখতে পারবেন না। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, এরপর আপনার হাত থেকে ক্ষমতা চলে যাবে। আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার কথা আপনার নাতিও শুনবে না। অথচ এই অল্প সময়ের জন্য আপনি কত অন্যায় করলেন, এই অন্যায়ের প্রায়শ্চিত্ত এক সময় দিতে হবে। অনেক মানুষ একবার মরে, আবার অনেকে বারবার মরে, প্রতি সেকেন্ডেই মরে। আপনাকে প্রতি সেকেন্ডেই মরতে হবে, সেই চিন্তা পরিহার করেন। আমি একবার মরবো বীরের মতন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মরবো, সারা জগতের মানুষের কাছে আমি বেঁচে থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাসূল বিজয় পাওয়ার পরে ফাসাব্বিহ, তাসবিহ করতেন, বিহামদি, আল্লাহর গুণকীর্তন করতেন। এটা মনে রাখবেন, তাসবিহ বলা হয় সুবহানাল্লাহকে, তাহমিদ বলা হয় আলহামদুলিল্লাহকে, তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আছে সেটাকে, তাকবীর বলা হয় আল্লাহু আকবার, ওই বাক্যটাকে তাকবীর বলা হয়। আল্লাহ এখানে কি বলছেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনাকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন নিজ সাহায্যে, সেজন্য আপনি তাসবিহ করুন, তাহমিদ পাঠ করুন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করুন। যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামত আমি বৃদ্ধি করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর করব কার? আল্লাহু আকবার হবে আমাদের স্লোগান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার যে স্লোগান দিয়েছিল সাইয়েদনা ওমর, যে স্লোগান দিয়েছিল সাইয়েদনা আমির হামজা, তাদের স্লোগানই হবে প্রত্যেক মুসলমানের স্লোগান। আল্লাহু আকবার হবে, এটা তাকবীর। আল্লাহ বলেন তোমরা বিজয় উদযাপন করবা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবরের মাধ্যমে, ঠিক কিনা? এই তাকবীর দিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবেন। শয়তান পায়ু ছাড়তে ছাড়তে পালাই যাবে। এরপর আল্লাহ তাআলার কাছে আপনি ইস্তেগফার করেন, মাগফিরাত কামনা করেন। ওগো রব, দুনিয়ার জিন্দেগিতে আমি অনেক দিন বসবাস করেছি, একদিন তোমার কাছে চলে যেতে হবে। দুনিয়ার মধ্যে প্রত্যেক বনি আদম বলের ঊর্ধ্বে নয়। আমারও ভুল ত্রুটি হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই সূরা নাযিলের পরে আল্লাহ রাসূল দৈনিক 300 বারের অধিক ইস্তেগফার করতেন। সাইয়্যিদুল ইস্তেগফার করতেন বেশি বেশি। সাইয়্যিদুল ইস্তেগফার আছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাক
বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে আল্লাহ রাসূল বেশি বেশি ইস্তিগফারের সরদার। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ইস্তিগফার করবে সকাল বেলায়, সন্ধ্যার ভেতরে যদি সে মারা যায় আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করবেন। সন্ধ্যাবেলায় যদি কেউ পাক করে সকাল বেলার ভিতরে সে মারা গেলে আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন আযাব থেকে তাকে মুক্ত করবেন। ইস্তিগফার পড়ার প্রয়োজন আছে না নাই? সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার করবেন, প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। সন্ধ্যা সকাল ইস্তিগফার যদি আপনি করতে পারেন আল্লাহ তাআলা আরো পুরস্কার দিবে। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। ইস্তিগফার যদি আপনি করতে পারেন আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন, সব গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করাবেন, আপনার টাকা পয়সা বৃদ্ধি করে দিবেন, সন্তান সন্ততি দিয়ে ভরপুর করে দিবেন। শুধু তাই নয়, এমন জান্নাত আপনাকে দিবেন যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত রয়েছে। ইস্তিগফারের ফজিলত অনেক বেশি আছে। আস্তাগফিরুল্লাহ 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 আপনি অন্তর থেকে বলবেন, তবে আস্তাগফিরুল্লাহ বলতে গিয়ে আস্তাগফিরুল্লাহ বলবেন না। একটা গয়ন আর কাপের মধ্যে পার্থক্য করতে হবে। গয়ন যদি বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহুম্মা গফিরলি তুমি আমাকে ক্ষমা করো। যদি আপনি বলেন আল্লাহুম্মা গফিরলি আস্তাগফিরুল্লাহ তুমি আমাকে কাফের বানাও, অর্থ কি রকম হয়? আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি আমাকে কাফের করে দাও, আস্তাগফিরুল্লাহ ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। পার্থক্য করতে হবে কিনা? আপনি শুদ্ধ করে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আপনাকে টাকা পয়সা দিয়ে ভরপুর করে দিবেন। সূরা নূহের মধ্যে আছে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তিগফার যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন, আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করাবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন তাকে সন্তান সন্ততি দিবেন, তাকে টাকা পয়সা দিয়ে ভরপুর করে দিবেন। এমন জান্নাত তাকে দিবেন যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। আমার কথা, ওই জন্য আমরা বিজয় উদযাপন করব। আল্লাহর সাহায্য শুধুমাত্র দেশে বিজয় আসে এমন নয়, আপনি জায়গা জমি নিয়ে ঝামেলায় আছেন, আল্লাহর সাহায্যে আপনি আপনার জায়গা উদ্ধার করতে পারলেন। আপনি আল্লাহর কাছে তাসবিহ করবেন, তাহমিদ পাঠ করবেন, ইস্তিগফার করবেন, আল্লাহ আপনাকে নিয়ামত বাড়াই দিবে ইনশাআল্লাহ। যেই জায়গায় আপনি ট্রাজেডির মধ্যে পড়েন, কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। সফলতা আসলে পরে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আপনি এই সফলতাটা উপভোগ করবেন। যদি করতে পারেন আপনার জন্য সামনের জিন্দেগিটা আরো সফল হবে। যদি না হয় আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব ওই ভয়ঙ্কর, যেই স্বাধীনতা আমি দিতে পারি চিনিয়েও নিতে আমার বেশিক্ষণ লাগে না। সেজন্য যে নিয়ামতটা দিয়েছেন ওই নিয়ামত স্থায়িত্ব করার জন্য, ওই নিয়ামতের মধ্যে বরকত পাওয়ার জন্য আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, রবের কাছে মাপ চাইতে হবে, রবেরই কৃতজ্ঞতা আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ।